الحمد لله رب العالمين. الحمد لله وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে আমরা একটি বিষয় আলোচনা করব, কে সেজন। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কে সেজন, যাকে খুঁজেছেন যুগে যুগে যারা আল্লাহর প্রেরিত হয়েছেন, তারা খুঁজেছেন, মনোনীত হয়েছেন। যেমন আমরা দেখতে পাই কোরআনে কারিমে ইব্রাহিমের ব্যাপারে, আপনারা জানেন ইতিপূর্বে আমরা এসব বিষয়ে আলোচনা করেছি। সূরা সফফাতের মধ্যে আল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তো আমরা আজকে ভিন্ন আঙ্গিকে দেখব, বিজ্ঞানীর আঙ্গিকে যদি একটু নিজের পরিচয়টাকে আমরা খোঁজা শুরু করি। একটি আরবি প্রবাদ বাক্য আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। কথাটা আরবি প্রবাদ, এটা কোনো কোরআন হাদিস নয়, তবে এর সপক্ষে কোরআনের আয়াত পাওয়া যায়। সেটা হচ্ছে অফিয়ান হুসিকুম আফালা তুবসিরুন, তোমার মধ্যেই আমার নিদর্শনাবলী রয়েছে, তুমি কেন দেখো না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, তোমাদেরকে কে গাফলাতের ভিতরে রেখে দিল রব্বি কারীম থেকে। তো বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার যদি সহবাস করলে সে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে 40 কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত যদি, তাহলে 40 কোটি বাচ্চা তৈরি হতো। এই 40 কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে। জীবিত থাকে মাত্র 300 থেকে 500 শুক্রাণু, আর বাকিরা এই ছুটে চলা পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই 300 আর 500 শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন? কে আপনাকে জিতালো? আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ, হাত, পা, মাথা, তবুও আপনি জিতেছিলেন। কে জিতিয়েছিল আপনাকে? আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক, তবুও আপনি জিতেছিলেন। তখন কে জিতিয়েছিল? আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা, কেউ সাহায্য করেনি, তবুও আপনি জিতেছিলেন। কার সাহায্যে? আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একাগ্রচিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন। কে দিয়েছিল সেই শক্তি আপনাকে? বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি মারা যাননি।
পুরো 10টি মাস পূর্ণ করতে পেরেছেন। কার তত্ত্বাবধানে ছিলেন ইনসেপটিভ কেয়ারে? বহু বাচ্চা জন্মের সময় মারা যায়, কিন্তু আপনি টিকে ছিলেন। কে বাঁচিয়েছিল? বহু বাচ্চা জন্মের প্রথম 5 বছরেই মারা যায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। কে বাঁচিয়ে রেখেছে? অনেক শিশু অপুষ্টিতে মারা যায়, কিন্তু আপনার কিছুই হয়নি। কে করেছে? বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আপনি এখনো আছেন। কে রেখেছে? আর আজ আপনি কি একটা হলেই, কিছু যখন একটা হয়ে যায় তখনই গাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন। কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট সবকিছু আছে, হাত পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবু আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি, 40 কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন, তাহলে হতাশ কেন? তিনি তো বলেছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না? কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন? কেন বলেন আমি আর বাঁচতে চাই না? কেন বলেন আমি হেরে গিয়েছি? এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন? আপনি কেন হারাবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝখানে আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন, কি প্রতিজ্ঞা আছে আপনার? মনের চাওয়াকে সবসময় মূল্য দিন, সবসময় মহান রবকে সর্ব অবস্থায় স্মরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন। শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন, নিজে নিজে জিতে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা যে আজকে আশাহত হয়েছি, আমরা আজকে নিজেকে নিজে ভাবতে পারি না যে আমি জিতে যাব, কারণ হলো আমাদের মধ্যে হতাশা কাজ করে। তো এই যে হতাশা, এটা একটা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন হতাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা নিরাশ হয়েও না আমার রহমত থেকে। আর আমার রহমত আমার গজবের থেকে আগে বেড়ে গেছে। আর আমার রহমত সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে। রহমাতু ওয়াসিয়া কুল্লি শাই। তার রহমত সর্বকিছুকে পরিব্যাপ্ত করে আছে। তো তিনি যে রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন করেছেন, আমরা একসময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আল্লাহ বলছেন, হালা তাআলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষের মধ্যে কি এমন একটি সময় অতিক্রান্ত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? তার মানে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। ফের আমাদেরকে কে এই শুক্রাণুতে রূপান্তরিত করলো, তারপর আমাদেরকে সেটাকে একটা আলাকায় রূপান্তরিত করলো, তারপরে সেখানে স্ট্রাকচার তৈরি করা হলো মাতৃগর্ভে। আমরা যে মাতৃগর্ভে আমাদের স্ট্রাকচার তৈরি কে করলেন? এত সুন্দর মনোরম কাঠামো দিয়ে কে তৈরি করলেন? এত আকৃতি কে দিলেন? একজনের আকৃতির সাথে আর একজনের আকৃতির মিল নেই।
একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নাই, একজনের কানের সাথে একজনের কানের মিল নাই, একজনের নাকের সাথে একজনের নাকের মিল নাই। তো এত সুরত কে বানাইলো? খালিকুল বারিউল মুসাউবির, যিনি তসবির বানানে ওয়ালা, আকৃতি দাতা। এত আকৃতি কে দিয়েছেন? কখনো কি আমরা ভাবার চেষ্টা করেছি যে এভাবে করে একজনে আরেকজনের সাথে আদম থেকে নিয়ে ইদম পর্যন্ত আজকের এই সময় পর্যন্ত অগণিত অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। একে অপরের সাথে অনেক সাদৃশ্য থাকলেও কিছু না কিছু মানে বৈদৃশ্য বা গরমিল থাকেই। দুইটা বোন একই রকম, একই সঙ্গে যমজ জন্মগ্রহণ করেছে, দুটোকে দেখতে একই রকম। আমার চাচাতো বোনের মেয়ে আছে দুটোকে প্রায় একই রকম দেখা যায়, কিন্তু তারপরেও মা বা বাবা অনেকেই চিনে ফেলায় যে এটা বড়, এটা ছোট, এটা মেজে। নিজেরাই বলতে পারে কে বড় কে ছোট, কে আগে আসছে কে পরে আসছে। কিছু কিছু পার্থক্য তাদের মধ্যে থাকে, যার কারণে চিনা যায়। তো এত যে মানে আকৃতি দাতা, এত সুন্দরভাবে একটা পাতার সাথে একটা পাতার মিল নেই, একটা পাতার রেখার সাথে একটা পাতার রেখার মিল নেই, একটা ফুলের ঘ্রাণের সাথে আর একটা ফুলের ঘ্রাণের মিল নাই, একটা ফুলের আকৃতির সাথে আর একটা ফুলের আকৃতির মিল নাই। এভাবে করে অসংখ্য সৃষ্টি কে বানাইলো? কে এত সুন্দর করে তৈরি করলো? বিষয়গুলো কি আমরা কখনো ভাবছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা ভাবনা করতে। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন যে তোমরা এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো। খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সামা এবং আল আরদে, আকাশে এবং জমিনে যেসব সৃষ্টি আছে এটাকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। যারা চিন্তা ভাবনা করে তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, কোনো কিছু আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, আপনার সত্তা পবিত্র, ফাকিনা আযাবান নার, অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তাহলে এই যে সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা ভাবনা করা, এটাও কিন্তু একটা ইবাদত। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ মান্য করা ইবাদত। তো আমরা এসব নিয়ে কখনো চিন্তা ভাবনা করি কোন জিনিস দিয়ে কি হয়, কে বানাইলো, কে এত সুন্দরভাবে বানাইলো? আমি এই পৃথিবীতে আসার আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, এত সুন্দর স্ট্রাকচারালি অস্তিত্ব আমাকে কিভাবে কে দিল? তো আমরা দুটো জিনিসের সমন্বয়, একটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, আর একটা হলো আমাদের আত্মা। এতে আত্মা যদি না থাকে স্ট্রাকচারের কোনো মূল্য নাই, আবার স্ট্রাকচার না থাকলে আত্মারও কোনো পরিচয় পাওয়া যায় না। তো আমরা আমাদের এই স্ট্রাকচারটাকে মাতৃগর্ভে এত সুন্দরভাবে সুঠামো করে তৈরি করলো, কখনো কি আমরা চিন্তা করেছি আমরা মাতৃগর্ভে স্ট্রাকচার আসার আগে কোথায় ছিলাম? আমরা কি কখনো এই বিষয়টা নিয়ে ভাবেছি? আমি অনেককে প্রশ্ন করেছি যে আমরা কোথায় ছিলাম, মায়ের গর্ভে যে স্ট্রাকচারটা আমাদের তৈরি হলো, তো এই স্ট্রাকচারের আগে আমরা কোথায় ছিলাম? তো কেউ বলতে পারে না ঠিক মতো। তো আমি বলি যে আমরা বৃষ্টির ফুটার ভিতরে ছিলাম, সূর্যের কিরণের ভিতরে ছিলাম, হোল্যান্ডের আলুর ভিতরে ছিলাম, বিক্রমপুরের আলুর ভিতরে ছিলাম, আমরা আপেলের ভিতরে ছিলাম, আঙ্গুরের ভিতরে ছিলাম, বেদানার ভিতরে ছিলাম, পেঁপের ভিতরে ছিলাম, অর্থাৎ তরি তরকারির মধ্যে ছিলাম। বিক্ষিপ্ত অবস্থায় সারা পৃথিবীর যেখান থেকে এগুলো আসে আমাদের এখানে জমা হয়, এই সমস্ত পৃথিবীময় বিক্ষিপ্ত অবস্থায় আপনি আর আমি অনুভাবে ছিটা অবস্থায় সারা পৃথিবীময় ছিলাম। তো এগুলো আবার একত্রিত হয়েছে, আমাদের মা বাবা কিনে নিয়ে আসছে, আমাদের মা বাবা খেয়েছে, তারপরে বীজে রূপান্তরিত হয়েছে। তারপরে সেই বীর্য যখন স্খলন হয়েছে মাতৃগর্ভে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছে, মাকে উদাহরণ দিয়েছেন খেতির সাথে।
কৃষক যেমন খেতিতে বীজ বপন করে, পুরুষটাও নারীর খেতিতে বীজ বপন করে। তো এরপরে সেই বীজটা কেমন হবে না হবে, যেমন কৃষক বীজ বপন করে তার দায়িত্ব শেষ করে যতটুকুন তার পরিচর্যা করার ততটুকুন সে করে, বীজ বপন করে ওখান থেকে যে চারাগুলো বের হয় সেগুলো আল্লাহ বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহানুজ জারিউন, ওখান থেকে সুন্দর এই চারাগুলো কি বের করলো, তুমি বের করলে না আমি বের করলাম, তোমরা বের করলে না আমি বের করলাম। এরকম ঠিক আমাদের মানুষের ব্যাপারে পরের আয়াতে আল্লাহ বলছে আনতুম তাখলুকুনাহু আম নাহানুল খালিকুন, ওখান থেকে এই সুন্দর স্ট্রাকচার দিয়ে যে বাচ্চাকে বানানো হলো, এটা কি তোমরা বানাইলে না আমি বানাইলাম? নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন আফারাআইতুম মা তুমনুনা আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। মহান আল্লাহ এগুলো সূরা ওয়াকিয়ার মধ্যে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনারা ওখানে দেখবেন মানুষ সৃষ্টির ব্যাপারে কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা তুলে ধরেছেন। তো প্রথমে বীর্য আকারে, তারপরে আমাদেরকে আলাকার রূপ দিয়েছেন, তারপরে আমাদের স্ট্রাকচারে হাড্ডি তৈরি করেছেন, হাড্ডির পরে মাংস চড়িয়েছেন, মাংসর পরে স্কিন চামড়া চড়িয়েছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বলেন যে তিনের কসম, জৈতুনের কসম, বালাদে আমিনের কসম, মানুষকে আমি সুন্দরতম স্ট্রাকচারে তৈরি করেছি। কত সুন্দর মনোরম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন। এখানে চোখ দিয়েছেন, এখানে নাক দিয়েছেন, এখানে জিহ্বা দিয়েছেন। খাবার সামনে আসলে চোখ দেখে, নাক ঘেরান নেয়, জিহ্বা টেস্ট করে, তিনটা ল্যাবরেটরি ভেদ করার পরে মানুষ খাদ্যটা খায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে এত সুন্দরভাবে তৈরি করেছেন, একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ চোখ দুটো এখানে না দিয়ে পিছনে দিয়ে দিতে পারতেন, নাকটাকে এখানে না দিয়ে পাছার কাছে দিয়ে দিতে পারতেন, তাহলে খাবার সামনে যখন আসতো তখন আগে প্রথমে চোখকে দেখানো লাগতো পিছনে, দেখো কি নিয়ে আসছে, তারপরে নাক যদি পাছার কাছে থাকতো প্লেট খান ওখানে নিয়ে যেতে হতো, তারপরে জিহ্বা টেস্ট করতো, তারপরে বান্দা খাইতো। আল্লাহ ইচ্ছা করলে তো এভাবে বিকলাঙ্গ অনেক কিছুই তৈরি করছেন, দেখাচ্ছেন যে আমি পারি, কিন্তু তোমাকে দেখো কত সুন্দরভাবে আমি মনোরমভাবে সুন্দর স্ট্রাকচারে আমি তৈরি করেছি। তো এত সুন্দর স্ট্রাকচার দিয়ে আপনাকে আমাকে কে বানাইলো, কে সেজন, যেটা আজকের আলোচ্য বিষয়। আমরা কি কখনো ভাবছি কেউ কি কোনো আবিষ্কারক ছাড়া, কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়? এটা তো নাস্তিকও স্বীকার করে না, নাস্তিকরাও স্বীকার করে যে কোনো কিছু কেউ তৈরি না করলে এমনি এমনি কেউ হয় না। তো তারা বলে যে প্রাকৃতিক ভাবে হয়েছে, তো প্রাকৃতিক যেভাবে হয়েছে এমনি তার হয়ে যায়নি। নাস্তিকদের কথাও যদি ধরে নিই, তো প্রাকৃতিক ভাবে যদি কোনো কিছু হয়ে যায়, তো প্রাকৃতিকটা ছাড়া তো এমনি এমনি তার হয় নাই, তাহলে কেউ না কেউ কোনো না কোনো সাহায্য আর সহযোগিতা নিয়ে হয়েছে। তো তারা যেমন প্রাকৃতিকে স্রষ্টা ভাবে, তৈরি করেনেওয়ালা ভাবে, তো আমরা মনে করি, আমরা দেখি যে এই প্রকৃতিরও একজন স্রষ্টা আছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নাহিয়া ওয়া নামুত ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। এরা দাহরিয়া বলা হয় এদেরকে, যারা বলে কালের বিবর্তনে বিভিন্নভাবে বিবর্তনের মাধ্যমে আমাদের সৃষ্টি হয়েছে। এই যে কথাগুলো বলেন, তো আসলে বিষয়টা হচ্ছে যাহাই আপনি বলেন না কেন তার পিছনে একজন কারিগরের কাজ আছে। একটা টেবিল দেখলে মনে হয় একটা মিস্ত্রি তৈরি করেছে, আপনার একটা ঘর দেখলে মনে হয় কোনো মিস্ত্রি এটাকে তৈরি করেছে, এমনি ব্যাংকের খাতার মতো তো কোনো কিছু হয়ে যায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদ ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই সূরা আল বাকারার মধ্যে বলেছেন যে আমি তোমাদের জন্য আকাশকে বানিয়েছি কারিগর, যেখানে অনেকেই এখানে অনুবাদ করেছেন আকাশকে তারা ছাদ বলেছেন। তো ছাদের আরবি আমাদের যে আলহামদুলিল্লাহ আমরা যে
ট্রান্সলেটটা করছি সেখানে আমরা দেখিয়ে দিয়েছি। দেখেন আমাদের ট্রান্সলেটের মধ্যে আর অন্যদের অনুবাদের মধ্যে পার্থক্য এখানে যে তারা হুবহু আল্লাহ যা বুঝাতে চাইছে না বুঝায় তাদের লালিত চিন্তা চেতনা যেটা আগের থেকে আছে লাহওয়াল হাদিস ভিত্তিক বা অন্য চিন্তা চেতনা যেটা তারা লালন করে সেভাবে করে অনুবাদ করার কারণে আজকেরা কোরআনের প্রকৃত অর্থ মানুষ অনুধাবন করতে পারছে না। আমি সূরা আল বাকারার 2 নম্বর সূরার 22 নম্বর আয়াতটা আপনাদেরকে দেখাচ্ছি আমার অনুবাদ থেকে। এই যে আমাদের অ্যাপসের পরিপূর্ণ হয় নাই সেখান থেকেই কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি। কাজ চলছে, অনেকেই প্রশ্ন করছেন অ্যাপসটা এখনো আসে না কেন, অ্যাপ কবে পাবো সেই। আসলে আমি অতি দ্রুত দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছু ঝামেলা লেগে গেছে যার কারণে একটু দেরি হচ্ছে। তো অ্যাপের ভিতরে আমাদের অনুবাদটা দেখেন, অন্যরা যে অনুবাদ করেছে সেটা হলো একরকম, আর আমরা কি করেছি সেটা আমরা এই প্রতিটা আয়াতে যে অনুবাদটা আমরা করেছি দেখতে পাচ্ছেন হয়তো। তো এখানে আমরা এই আয়াতের নিচেই দেখেন ফুটনোট কোন আয়াতের আলোকে আর অন্য কোন আয়াতের আলোকে এগুলো নেওয়া হয়েছে সেটা আমরা নিচে উল্লেখ করেছি। যেমন সাদের আরবি কোরআনে কোথায় আছে অন্য আয়াতে, এখানে বিনা মানে সাদ তারা বলেছে, কিন্তু আমরা সাদ নেইনি, আমরা কারিগর নিয়েছি। যিনি এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে কারিগর রূপে বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে থাকেন, এরপর তার দ্বারা নানা ধরনের ফলমূল উৎপাদন করেন তোমাদের জীবিকা হিসাবে। অতএব জেনে বুঝে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সমতুল্য দাঁড় করিও না, তার সমকক্ষ কাউকে দাঁড় করিও না। আল্লাহ আন্দাত বলেছেন। তো এই আন্দাত সমকক্ষ দাঁড় করা এটা শিরিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন কঠিনভাবে। তো সম্মানিত সুধী, এখানে বিনা মানে অধিকাংশ অনুবাদে সাদ লিখেছে, আমরা সাদ লেখি নাই, তবে আমরা নিচে দেখিয়ে দিয়েছি সাদের আরবি কোরআনে আর কোথায় কি আছে। তো 16 নম্বর সূরা 26 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 43 নম্বর সূরার 33 নম্বর আয়াত এবং 52 নম্বর সূরার 5 নম্বর আয়াতে সাদের আরবিটা ওখানে উল্লেখ আছে। অথচ আমরা এই সাদের আরবি আমরা একটু দেখি 16 নম্বর সূরার 26 নম্বর আয়াতে সাদের আরবি কি বলা হয়েছে আমরা একটু দেখি। আমরা তার আগে দেখে নিই যে 2 নম্বর সূরার 22 নম্বর আয়াতে অন্যরা যে অনুবাদ করেছে সেখানে তারা কি বলেছে। যেমন ইন্টারন্যাশনাল একটা অনুবাদ আমার হাতে এখন আছে মোবাইল থেকে, আমি সেটা দেখছি। সেখানে তারা কি অনুবাদ করেছে আমরা একটু দেখি। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আর আসমানকে করেছেন ছাদ। এ দেখেন ইন্টারন্যাশনাল অনুবাদ যেটা, এটার মধ্যে ছাদ করেছে তারা, অধিকাংশই ছাদ করেছে। আর আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অথবা তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো না। তাহলে আমরা একটু দেখি যে এই ছাদের আরবিটা কি। এরা বিনা মানে ছাদ লিখেছে, ওয়াসসামা বিনা। তো এই বিনা মানে তারা ছাদ করেছে। তো আমরা একটু এখন দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন ছাদের আরবি অন্যত্র কি বলেছেন। তো আমরা তো আসলে যাচাই করার চেষ্টা করি না। এখানে দেখেন এখানে 16 নম্বর সূরার 26 নম্বর আয়াতে ছাদ আছে। তো এই যে ছাদটা তারা বলছে, ফলে তাদের উপর থেকে তাদের ছাদ ধসে পড়েছিল। আল্লাহু এখানে কি বলছে, কদ মাকার আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদি ফাখাররা আলাইহিম আস-সাকফু। দেখেন এখানে আস-সাকফুন মানে ছাদ, আরবিতে আমরাও পড়েছি সাকফুন মানে ছাদ, কিন্তু অধিকাংশ অনুবাদকরা সূরা বাকারার এই 22 নম্বর আয়াতে বিনা মানে ছাদ বলেছেন। তো এই যে বিনা মানে ছাদ নয়, এটা প্রসঙ্গক্রমে এই কথাগুলো বললাম
যে এভাবে করে অনুবাদের গলতের ফলে আমাদের মানুষ সত্যটাকে জানতে পারে না। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাদের আরবিটা আপনারা যদি দেখতে চান কোরআনে 16 নম্বর সূরা 26 নম্বর আয়াতটা দেখেন, আর যে কটা রেফারেন্স দিলাম ওই কটা দেখবেন। আমি একটা এখানে দেখাই দিলাম আপনাদেরকে যে এরা সাদের আরবি হলো আস-সাকফু। আস-সাকফু মানে সাদ, অথচ তারা বিনা মানে সাদ বলেছে। তাহলে বিনা মানে সাদ, সাকফু মানেও সাদ, দুটো মানে সাদ কিনা। আর সাদ যদি থাকে কোথাও আটকানো, তাহলে সেখান থেকে কি হয়? আসলে তো আল্লাহ ওখান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ওখান থেকে আমাদের জন্য নির্দেশনা জারি করেন। তাহলে যদি সেখানে শুধু সাদ হয়, আসলে তো না, ওইটাই তো হচ্ছে কারিগর, যেখান থেকে সবকিছু সাদের হয়। তো সে যাই হোক, আপনারা যেগুলো আমরা দেখালাম একটু যাচাই করে দেখবেন। আর বাকি হলো আমরা আজকের আলোচ্য বিষয় ছিল যে কে সেজন। সেটাই আমরা বলতেছিলাম যে আমরা সেই বিক্ষিপ্ত আর বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম, সেখান থেকে তিনি আমাদেরকে একত্রিত করেছেন। তো একত্রিত করে এত সুন্দর স্ট্রাকচার দিয়েছেন। তো এই জন্য আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হচ্ছেন সে আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে এত সুন্দর স্ট্রাকচার দিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদেরকে অত্যন্ত সুন্দর আবহাওয়া সৃষ্টি করেছেন, আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমাদের ব্রেন দিয়েছেন, আমাদের ত্বক দিয়েছেন, আমাদের স্পর্শ শক্তি দিয়েছেন, আমাদের চিন্তা শক্তি দিয়েছেন। এভাবে করে না চাইতে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ বলছেন বান্দারে, তোমরা যদি আমার নিয়ামতকে গুণা শুরু করে দাও তো গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য নিয়ামত আমরা যদি আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যদি ভাবি, তাহলে দেখব যে প্রতিটা স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমরা যদি পৃথিবীতে আমাদের কোনো কিছুই না পাই, ব্যবহার না করি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, কাউকে যদি সুস্থ রাখেন, তো তাকে অসংখ্য নিয়ামত দেওয়া হয়েছে। আপনি, আমার ছেলেটা অসুস্থ, আমি প্রতিদিন হসপিটালে যাচ্ছি, তো ওখানে দেখছি যে মানুষ কত অসহায়, কত বিপদগ্রস্ত। একটা জিনিস আল্লাহর না থাকলে মানুষ যে কত অসহায় হয়ে পড়ে। তো এগুলো যখন নিয়ামতটা চলে যায়, তখন নিয়ামতের কদর হয়। কদরের নিয়ামত বাদে জওয়াল। যখন নিয়ামতের কদর তখনই হয় যখন সে নিয়ামতটা আমাদের থেকে সরে যায়। কারো যদি হাত না থাকে তাহলে সে হাতের গুরুত্ব বুঝতে পারে, চোখ যদি না থাকে তাহলে সে বুঝতে পারে চোখের গুরুত্ব কত। এই দুটো চোখের এত মূল্য, সারা পৃথিবী দিয়ে আপনি এরকম দুটো চোখ পাবেন না। তো এই যে দুটো চক্ষু আপনাকে আমাকে দেওয়া হয়েছে, তেল লাগে না, মোবিল লাগে না, কারেন্ট সেট করা লাগে না, মুনতাহায় নজর পর্যন্ত দেখছি, এক এক দিকে দেখে এক এক রকমের মজা পাচ্ছি। মার দিকে চেয়ে একরকম মজা, সন্তানের দিকে চেয়ে এক মজা, স্ত্রীর দিকে চেয়ে একরকম মজা নিচ্ছি, একরকম অনুভূতি আমাদের। এমনিভাবে যদি আমরা সৃষ্টির বিভিন্ন রহস্য দেখছি, বিভিন্ন রকমের মজা অনুভব করছি। এক চক্ষু দিয়ে আমরা কতটা মজা অনুভব করছি, জিহ্বা দিয়ে কত রকমের খাই, কত মজা অনুভব করি। এভাবে করে যদি আপনি আমি যদি নিয়ামতকে গোনা শুরু করে দিই, তো শেষ করতে পারবো না। এত নিয়ামত আপনার পা থেকে, আপনার আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রতিদিন আমরা কত নিয়ামত ভোগ করছি, কত পদের খাচ্ছি, কত রকমের মজা নিচ্ছি জিহ্বা দিয়ে, কত টেস্ট গ্রহণ করলাম জন্মর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত। আমরা টেস্টের পরে টেস্ট নিয়ে যাচ্ছি। মাতৃগর্ভে একরকম ভিতর থেকে টেস্ট নিয়েছি, মা জন্মের পরে মাতৃদুগ্ধ থেকে নিয়ে শুরু করে আজকে কত পদের, কত রকমের খাবার আমরা খাচ্ছি। কত খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য তৈরি করেছেন। কত ভ্যারাইটিস খাবার, কত রকমারি স্বাদ, কত রকমারি, মানে যার কোনো কুল কিনারা নাই, সীমানা নাই। এত পদের পদের খাচ্ছি, নিয়ামত উপভোগ করছি, কিন্তু শুকরিয়া আদায় করছি না। শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলা নয়,
বরং শুকরিয়া হলো যে যেভাবে নিয়ামত দেওয়া হয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে জীবন উপকরণ দিয়েছি, তাহা হইতে আমার পথে ব্যয় করে। একবারে সূরা আল বাকারার ৩-৪ আয়াতে শুরুতে বলছে। ইমানদারদের কোয়ালিটির মধ্যে অন্যতম হচ্ছে তারা আল্লাহর দিয়া রিজিককে আল্লাহর পথে ব্যয় করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা ইনফাক করে, খরচ করে আল্লাহর পথে। তো আমরা যদি এগুলো খরচ না করি, তো আমরা সবকিছুই রেখে কিন্তু একদিন চলে যাব, ব্যাংকে টাকা পড়ে থাকবে, আমরা নিজেরাও ভোগ করতে পারবো না। দেখেন, এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এই যে 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটে গেল, সারা আমাদের বাংলাদেশের এই ক্ষুদ্রতম দেশের থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা আত্মসাৎ করে মানুষ, যারা ব্যাংক ব্যালেন্সে বিভিন্ন বিদেশি ব্যাংকে রেখেছে, সুইস ব্যাংকে রেখেছে, আজকে তারা কিন্তু তা ভোগ করতে পারছে না, পৃথিবীতে থেকেই ভোগ করতে পারছে না। তাহলে এই পৃথিবী ত্যাগ করে যখন পরপারে চলে যাব, তাহলে আমাদের এই সম্পদ যা আমরা রেখে যাচ্ছি, এটা আমাদের কি কাজে আসবে? আমি যে কষ্ট করে যা কিছু করলাম, রেখে গেলাম, কার জন্য রেখে গেলাম? অন্য কার জন্য রেখে যাচ্ছি। তারা কিন্তু বিনা কষ্টেই এটাকে ভোগ করছে, আর আপনি আমি এত কষ্ট করলাম, চেষ্টা করলাম, কিন্তু আপনি আমি নিজেও ভোগ করতে পারলাম না এহকালে, আর পরকালের জন্য কিছু পাঠাইলাম না। আল্লাহ বলছে, মানদাল্লাযী ইয়াকরিজুল্লাহ কারজান হাসানা, কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে। আর আরেক জায়গায় আল্লাহ বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা শিক্ষা দেব? আরেক জায়গায় বলছে, তিজারাতান লান তাবুদ, যে ব্যবসা কখনোই ক্ষতি, মানে ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নাই, লাভই লাভ। আল্লাহ বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব যা তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে রক্ষা দিবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করবে, জোহদ করবে, প্রচেষ্টা চালাবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ কোরআনের পথে, ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দিয়ে আর জান দিয়ে। তো আমরা অনেক সময় জান দিয়ে ফেলাইতে চাই, মাল দিতে চাই না। তার কারণ মালের প্রতি মানুষের অনেক প্রীতি, অনেক ভালোবাসা, তো এই জন্য মাল দিতে আমরা চাই না। জানটা দিতে চাই কিন্তু মাল দিতে চাই না, মাল ধরে রাখতে চাই। এই জন্য আল্লাহ মালের কথা আগে বলে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যদি তোমরা এই জান আর মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বোঝো এটাই তোমাদের জন্য সর্বোত্তম। তার মানে আপনাকে আমাকে পাঠিয়ে দিতে বলছে। বাবা যেমন বিদেশে ছেলে থাকলে বলে, বাবা টাকা পয়সা পাঠা, তোর জন্য গুলশান বনানীতে জায়গা দেখছি, বাড়ি করতেছি, তোর জন্য মেয়ে দেখতেছি। তো সুসন্তান যারা পরিশ্রম করে, তারা কি করে, যতই উন্নত দেশে থাকুক না কেন, সে জানে যে এখানে আমি চিরদিন থাকতে পারবো না, এখানে আমি 3 বছরের ভিসা নিয়ে আসছি বা 5 বছরের ভিসা নিয়ে আসছি, ভিসা শেষ হয়ে গেলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। সে বুদ্ধিমান হিসাবে সে কি করে, টাকা পয়সা সব দেশ থেকে, বিদেশ থেকে দেশে পাঠায়, আপন নিবাসে পাঠায়, যেহেতু এখানেই তার স্থায়ী ঠিকানা ভাবে সে। কিন্তু এই পৃথিবীটা আমাদের কোনো স্থায়ী ঠিকানা নয়। এটা সম্পর্কে বলা হয়েছে যে, জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যা হয় তামাশা নেহি হ্যায়। দিল লাগানোর জায়গা দুনিয়া নয়, দুনিয়ার পিছনে ছুটার জন্য দুনিয়া নাই। ইবরত কি যা, এটা পরীক্ষাগার। তামাশা নেহি হ্যায়, ইয়ে ইবরত কি যা হয় তামাশা নেহি, এটা তামাশা করার জায়গা না। আমরা তো খেল তামাশা করছি, আমরা তো এই দুনিয়ায় মগন হয়ে খেল তামাশায় লিপ্ত হয়েছে, কিন্তু আমাকে তো পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তো হায়াত আর মৌতের পর্দার জন্য তৈরি করেছি, তোমাদের মধ্যে কে ভালো আমলকারী সেটা দেখার জন্য। তো সম্মানিত সুধী, প্রত্যেককে ভাবা উচিত আগামী দিনের জন্য, কদ্দামাত লেখাত আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের প্রত্যেককে ভাবা উচিত আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো। তো অতএব আমাদের প্রত্যেককে ফি সাবিলিল্লাহ, কোরআনের পথে নিজের জানমাল নিয়ে সংগ্রাম করা উচিত।
যেটা আল্লাহ আমাদেরকে বারবার তাকিদ দিয়েছেন, বলেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ কোরআনের কাজ করে যাচ্ছি সাধ্যমতো। কোরআনের অনুবাদ, কোরআনের কাজ করছি। সেগুলো লিখিত আকারে সব করা শেষ হয়ে গেছে, কিন্তু আসলে আপনাদেরকে বারবার জানাচ্ছি অর্থনৈতিক দৈন্যতা এবং নানাবিধ সমস্যা জন্য আমরা এটা করে উঠতে পারছি না। আপনারা চাচ্ছেন জানি, তো আমরা আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি সার্বিক সহযোগিতা এবং দোয়া, যাতে আল্লাহ পাক অতি শীঘ্রই আপনাদের কাছে এগুলো তুলে দেওয়ার তৌফিক দান করেন। এবং সঙ্গে সঙ্গে আমরা আজকে যে আলোচ্য বিষয় ছিল সেটা ছিল যে কে সেজন, সেই যিনি আপনাকে আমাকে বানিয়েছেন তিনি হলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। তো আমরা তার দিকে প্রত্যাবর্তন করবো। সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা সেখান থেকে এসেছিলাম, সেখানেই চলে যাব, যেটা আমরা মরার পরে বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমরা আল্লাহর এবং আল্লাহর দিকে ফিরে যাব। এই কথাটাই আমরা বলে থাকি, কিন্তু আমরা বুঝি না। প্রতিদিন প্রতিনিয়ত আমরা মরছি, প্রতিদিন মরে যাই, আবার আল্লাহ আমাদেরকে জীবন ফিরিয়ে দেয়। তারপরেও আমরা মরণকে ভুলে যাই, কিন্তু একদিন স্থায়ী মৃত্যু হবে, তারপরে আর ফিরে আসার সুযোগ হবে না। তো যতটুকুন এখানে সময় সুযোগ পেয়েছি সেটা প্রত্যেককেই কাজে লাগানো উচিত। যদি আমরা ভুল করি তো ক্ষতি আমাদেরই হবে, আর যদি এখানেই জমায় রেখে যাই তো আমি ভোগ করতে পারলাম না এখানেও, পরকালেও পাঠালাম না, তো আমি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছে, কে আছে যে কর্জে হাসানা দেবে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন আল্লাহ। পৃথিবীর কোনো ব্যাংকে কোথাও এত পরিমাণে বর্ধিত করা হয় না। আর এক আয়াতে আল্লাহ বলছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে অধিক পরিমাণে দিবেন। তো আল্লাহ তো দাতা, हर घड़ी तो देने की तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। পৃথিবীর কারো কাছে 1 2 থেকে 2 বার 5 বার গেলেই বিরক্ত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার খজানার, তার সম্পদের কোনো কিছুর অভাব নাই। তিনি বললেই হয়ে যায়, কোন বললেই হয়ে যায়। অতএব তার কাছে তো কিছুর অভাব নাই, তিনি দিতে পারলে বান্দাদেরকে দিয়ে তিনি খুশি হন। তো এটা আমরা দেখি যে আল্লাহ খান না, আমাদেরকে খাওয়ায়, আল্লাহ ঘুমান না, অথচ আমাদের তদারকি করেন তিনি রব্বুল আলামিন। তো এই সেবকাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলে সেবকাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সেবকা। আল্লাহর রঙের থেকে উত্তম রং আর কার হতে পারে, অর্থাৎ আল্লাহর দ্বীনের রং, অর্থাৎ আল্লাহ যে বিধিবিধান দিচ্ছে, আল্লাহ যেটা করেন, আমরা তো পরিপূর্ণ আল্লাহর মতো করতে পারবো না। আল্লাহর মতো করে, আল্লাহ যেমন দাতা আমরাও দাতা হব, আল্লাহ যেমন রহম করেন, মানুষের প্রতি দয়া করেন, আমরাও মানুষের প্রতি দয়া করব, আর দ্বীনি কাজে অগ্রগামী হব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। আল্লাহ তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তুমি যদি আমার দ্বীনের সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদের কদমকে জমিয়ে দিব। আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। তো সম্মানিত সুধী, আজকে ভিন্ন ধর্মীয় একটু কথা বললাম। তো যে কথাগুলো বললাম সেটা আমরা আমাদের নিজেদেরকে জাগ্রত করার জন্য কথাগুলো বলার চেষ্টা করেছি। তো আপনারা এর থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হবেন। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার আর উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।